বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেটা অনেকেই অপেক্ষায় থাকেন যে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কবে ভ্যাকেন্সি বেরোবে। এটা সম্পূর্ণ আপনাদের ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং আছে। তো সেই ভ্যাকেন্সি যাবতীয় বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 28/11/2024, অর্থাৎ নভেম্বর মাসে 28 তারিখেই নোটিফিকেশনটা পাবলিশ রয়েছে। এখন লাস্ট ডেট, আপনাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 27/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 27 তারিখ অবধি এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে সম্পূর্ণ আপনারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন, কোনো রকম ফিস লাগছে না। এসটি ওবিসি কাজ সম্পূর্ণই ফ্রি। তো এখানে এই সমস্ত যাবতীয় বিস্তারিত, তার এজ কত লাগছে এবং কী কী পোস্টগুলো আপনাদের রয়েছে, তো সেই সমস্ত শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে মানে কি বলবো, হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এবং তার সাথে শুধুমাত্র নিম্নতম যোগ্যতা লাগছে মাধ্যমিক, সেখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সম্পূর্ণ আপনাদের নিজের লোকেশন অনুযায়ী পোস্টিং রয়েছে, মানে রেলওয়ের তরফ থেকে, ইস্টার্ন রেলওয়ে। তো এখানে আপনি প্রথমেই দেখে নিন যে এখানে আপনার যে অনলাইন মোডে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এটা শুধুমাত্র অনলাইন মোড। এবং এরপরে যে এজ আপনার লাগছে, বয়সটা নিয়ে আপনাকে আলোচনা করব। তার আগে সবার প্রথমে যে পোস্ট ভ্যাকান্সিগুলো রয়েছে সেইগুলো আগে আপনাদের দেখিয়ে দিই। আপনারা দেখে নিন যে খড়গপুর ওয়ার্কশপে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফিটারে রয়েছে। আমি মার্ক করে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ফিটারে রয়েছে। তারপরে টানারে রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ওয়েল্ডার রয়েছে। তো এখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি এবং প্রত্যেক এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে। মানে পুরোপুরি আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য অল্পের মধ্যে আমি আপনাদের পুরো বিষয়টা, ডিটেলসটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এরপরে প্রিন্টার রয়েছে, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক রয়েছে। তো এইরকমভাবে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে। টোটাল ইউআর কাস্টের জন্য রয়েছে 182, ওবিসির জন্য রয়েছে 98, এসসির জন্য রয়েছে 53, এসটির জন্য রয়েছে 27। টোটাল আপনার 360 ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র খড়গপুর ওয়ার্কশপ। আরও ভ্যাকান্সি রয়েছে। এবং এরপরে পিডব্লিউডির জন্য রয়েছে 11 এবং এএসএম এর জন্য রয়েছে 11। এরপরে সেকেন্ড খড়গপুর আরও যে সিগন্যাল টেলিকম ওয়ার্কশপ আছে সেখানেও ভ্যাকান্সি রয়েছে। তো এরকম বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে। তারপরে সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ খড়গপুর। তো এখানে ইলেকট্রিশিয়ান লাগছে 24টা এবং টোটাল 47 লাগছে। এরপরে ইলেকট্রিশিয়ান আর মেকানিকের জন্য লাগছে 36, প্রিন্টার লাগছে 2টো, কেবিল জয়েনার এবং ক্রেন অপারেটরের জন্য রাখছে আপনার 2টো। টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 87। এরপরে নেক্সট আপনার রয়েছে ট্র্যাক মেশিন ওয়ার্কশপ খড়গপুর। এখানে আপনার ফিটারে আপনার নেওয়া হচ্ছে 54, ইলেকট্রনিক মেকানিকের নেওয়া হচ্ছে 30, মেকানিক ডিজেল নেওয়া হচ্ছে 25, ওয়েল্ডার 11। টোটাল আপনার এখানে ভ্যাকান্সিটা রয়েছে 120 ভ্যাকান্সিটা রয়েছে। নেক্সট এখানে আপনার এসএসসি, এখানেও আপনার টোটাল ভ্যাকান্সিটা আমি বলে দিই। কার্পেন্টার, প্রিন্টার, টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 28। নেক্সট আমরা যাচ্ছি ক্যারেজ ওয়াগন ডিপার্টমেন্ট খড়গপুর। তো এখানে আপনারা দেখে নিন, এখানেও ঠিক আপনার কার্পেন্টার, প্রিন্টার, ফিটার, ওয়েল্ডার, এখানে টোটাল ভ্যাকান্সি থাকছে আপনার 121। এখানে টোটাল 121 ভ্যাকান্সি লাগছে। ইউআরের জন্য 62, ওবিসির জন্য 33, এসসির জন্য 70 এবং এসটি 9। তো এরকম টোটাল ভ্যাকান্সি 121। নেক্সট আমরা দেখব এখানে আপনার ডিজেল লোকোসেট খড়গপুর, এখানে আপনার রয়েছে। এখানেও আপনি ভ্যাকান্সিটা দেখুন, যেখানেও ফিটার ইলেকট্রিশিয়ান করে আপনার টোটাল ভ্যাকান্সি থাকছে 50। নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে খড়গপুরেই রয়েছে এটাও। তো এখানে আমরা দেখব ঠিক সেম ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, টোটাল ভ্যাকান্সি রয়েছে 90। তারপরে যাব ঠিক খড়গপুরি ডিভিশনে। তো সেখানে আমরা দেখব যে এখানেও ইলেকট্রিশিয়ান ফিটার না হচ্ছে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল, বিভিন্ন রকম ডিপো রয়েছে। তো সেই ডিপো অনুযায়ী এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে, ডিভাইডেড করে দেওয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি রাখছে 40। এরপরে ইলেকট্রিশিয়ান, এখানেও আপনার ভ্যাকান্সি রয়েছে 40। এরপর সাঁতরাগাছি ডিভিশনে আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে। তো সাঁতরাগাছিতে এখানেও ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট ওখানে রয়েছে। তো এখানেও ভ্যাকান্সি রয়েছে আপনার 36। নেক্সট সাঁতরাগাছি ডিভিশনেও রয়েছে। এরপরে আপনার রয়েছে
চক্রধরপুর। তো এখানে চক্রধরপুরে যেখানে রয়েছে সেটাও এখানে আপনার ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, তো সমস্ত ভ্যাকান্সি মিলিয়ে টোটাল 93। নেক্সট প্রসেসে যাব। এখানেও আপনার ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট চক্রধরপুর, এখানেও আপনার ভ্যাকান্সি রয়েছে টোটাল 30। নেক্সট আমরা ঠিক ওই রকম ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্ট, মানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট অনুযায়ী, মানে সেই ধরুন খড়গপুর বা এখানে আপনার চক্রধরপুর, তো এখানে বিভিন্ন রকম যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, তারপর ক্যারেজ অ্যান্ড ডিপার্টমেন্ট আছে, এই রকমভাবে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে। এবং এরপরে ইলেকট্রিশিয়ান লোকোতে রয়েছে আপনার টাটাতে রয়েছে, এখানে আপনার 72 ভ্যাকান্সি রয়েছে। এখানে ফিটার, ওয়েল্ডার, মেকানিক্স, ঠিক এইরকমই ভ্যাকান্সি চলছে। এবং এরপরে নেক্সট আপনার যেমন রয়েছে সেটা হচ্ছে আপনার 100খানা ভ্যাকান্সি রয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রয়েছে সিনিতে। এবং এরপরে আপনার সিনিয়র ট্র্যাক মেশিন ওয়ার্কশপে রয়েছে 7। এবং এরপরে চক্রধরপুরে আপনার রয়েছে 26। নেক্সট আপনার ঠিক আছে বন্ডা মুন্ডাতে রয়েছে আপনার এখানে রয়েছে 50, ঠিক একই বন্ডা মুন্ডাতে রয়েছে 52 ফিটার, এরকমভাবে আপনাদের ভ্যাকান্সিগুলো স্টেপ বাই স্টেপ রয়েছে। এবং তার জন্য আপনারা দেখে নেবেন এখানে ইউআর কাস্টের জন্য কতগুলো, সেটা আপনাদের পরিষ্কারভাবে ডিভাইডেড করে দেওয়া রয়েছে এখানে। ঠিক ওই রকমভাবে আপনারা দেখব আদ্রাতে রয়েছে, তারপরে এরপরে যে আপনার রয়েছে আদ্রাতে রয়েছে, বিকেএসসিতে রয়েছে, তারপর রুতে রয়েছে, আদ্রাতে রয়েছে। তো এইরকমভাবে রাঁচিতে রয়েছে, রাঁচিতে আপনার প্রিন্টারও লাগছে, ফিটার লাগছে, ওয়েল্ডার লাগছে, আপনার 30খানা ভ্যাকান্সি রয়েছে। তারপরে সেম রাঁচিতে রয়েছে আপনার লাইনম্যান, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ঠিক আছে, রেফ্রিজারেটর, এসি মেকানিক, সেখানেও আপনার 30 ভ্যাকান্সি রয়েছে। তারপরে ঠিক সেম আপনার রাঁচিতেও রয়েছে ইলেকট্রিশিয়ান ফিটারে রয়েছে আপনার 10টা ভ্যাকান্সি, ফের রাঁচিতে রয়েছে 10টা ভ্যাকান্সি। তো এরকমভাবে হিউজ ডিপার্টমেন্ট অনুযায়ী সাঁতরাগাছি থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে যাবতীয় টোটাল আপনার সাউথ ইস্টার্ন রেলওয়ে বিভিন্ন রকম ওয়ার্কশপে আপনার এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে। তো সেই ভ্যাকান্সিগুলোতে এবং এখানে আপনি দেখে নিলেন যে কোন কোন পোস্ট আপনার রয়েছে। বা এখানে আপনার কোশ্চেন থাকতে পারে যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী এবং বয়সটা কত লাগছে, এটাই হচ্ছে আপনাদের মেন বিষয়। তো সেখানে আমি দেখিয়ে দেবো। তো এবারে আমি আসি মেন বিষয় যে এজ, মানে বয়সটা আপনাদের কত লাগছে। তো এখানে বয়স আপনি দেখে নিন 15 ইয়ার্স থেকে 24 ইয়ার্স 1/1/2025। তো এখানে 15 বছর থেকে 24 বছর পর্যন্ত এখানে বয়সের সীমাটা রয়েছে। এবং এরপরেও এখানে আপনার বয়সটা আপনি দেখে নিলেন। এবং এর পরেও যে বয়সের সীমাটা রয়েছে তারপরেও আপনি যদি এসসি, এসটি, ওবিসি কাস্টের মধ্যে হন, সেখানে তো আপনি মানে ছাড়গুলোই পাচ্ছেন 5 বছর, 3 বছর, 10 বছর। তো এরপরে আপনার যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে আপনার এখানে 10 পাস প্লাস 12 পাস। এবং এরপরেও আপনার যদি 50% মার্কস পেতে হবে 10 এবং 12-এ। এবং এরপরে আপনার যদি আইটিআই পাস সার্টিফিকেট থাকে তো সেখানে আপনি যেমন ওয়েল্ডার রয়েছে, তো ফিটার রয়েছে, তো সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নিম্নতম যোগ্যতা লাগছে আপনার ক্লাস 10 পাস এবং 12 পাস। এরপরে নেক্সট এখানে মেডিকেল ফিটনেস আপনাকে অবশ্যই, আপনি বুঝতেই পারছেন এখানে মেডিকেল ফিটনেসটা প্রয়োজন। তো সেখানে আপনার সার্টিফিকেটটা আমি দেখিয়ে দেবো ফরম্যাটটা, সেখানে ফরম্যাটটা আপনি পেয়ে যাবেন। নেক্সট এখানে আসছি আপনি যেখানে আপনার কোশ্চেন থাকে, তো এখানে দেখে নিন যেখানে বলে দেওয়া রয়েছে যে এসসি, এসটি এবং পিডব্লিউডি ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো রকম ফিস দিতে হবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফিস নট রিফান্ডেবল। এবং শুধুমাত্র কারাই দিতে পারবে, যারা শুধু একমাত্র ইউআর কাস্ট রয়েছে তারাই এখানে এই 100 টাকা ফিস মানে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং এরপরে যে সিলেকশান মোড রয়েছে বা এক্সামের প্যাটার্ন কী রয়েছে, তো এই সমস্ত যাবতীয় বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেবো। এবং এখন যে প্রসেসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এখানে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো সবই তো জেনে গেলেন, এবার অ্যাপ্লাইয়ের প্রসেসটা আপনাদের জানতে হবে। এবং সবার প্রথমে আপনাকে কী করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, তো এটা তো সাউথ ইস্টার্ন রেলওয়ে রিকোয়ারমেন্ট, তো এই অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে ফর্মটা, অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্কটা, তো এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আপনার যদি নেক্সট ভিডিও চাই যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো পুরো অ্যাপ্লিকেশনের প্রসেস।
এবং এরপরে যে নেক্সট আমরা আসবো সেটা হচ্ছে আমি আপনাদের বলেছি যে মেডিকেল ফিটনেসটা আপনার সার্টিফিকেটে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখে নিন যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের এটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে দেখে নিন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এটা অবশ্যই আপনার দিতে হবে, যেটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, এসসি এসটি ওবিসি, ডেট অফ বার্থ অর্থাৎ এজ, ট্রেড অ্যান্ড নেম অফ দ্য ওয়ার্কশপ অর্থাৎ যেই ওয়ার্কশপ বা যেই ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, এরপরে পার্মানেন্ট আইডেন্টিফিকেশান মার্কস, এটা আমি এখানে দিয়ে দেবেন। এরপরে নেক্সট আপনার এখানে আসছে সেটা হচ্ছে এইগুলো আপনাদের ওয়েট, হাইট, চেস্ট, এখানে সমস্ত যাবতীয় বিস্তারিত আপনার দিয়ে দিয়েছে, আইস এবং চোখের এই সমস্ত যাবতীয় বিস্তারিত এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই এখানে ফিল আপ করে তারপর এখানে অফিসাররা সাইন করবেন, তো সেটা পরের বিষয়। তো এখানে প্রথমে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারেন এবং ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি নেক্সট ভিডিওতে আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেবো এবং নেক্সট ভিডিও আপনাদের সামনে এনে দেবো।